সোমাধাত্রী সাহস্রদা নমস্তুতে নমো। মহা অষ্টমী আমরা যাচ্ছি এখন সকালবেলা অষ্টমীর অঞ্জলি দিতে। এখন বাজে 9:30। তো চলো, অলরেডি 2টো পার্ট অঞ্জলি হয়ে গেছে ওখানে, মানে এখন সেকেন্ডটা চলছে। শুনতে পাচ্ছ আশা করি, মাইকটা শোনা যাচ্ছে। তো আমরা থার্ডটায় দেবো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ যশ্বরে কুণ্ডরিকাক্ষং সভার্য অভ্যন্তর সূচি সকল নমো সর্বা সর্ববস্থান গত বিবাহ শান্তি ওম আপো শান্তি দোষ শান্তি ঔষধের শান্তি। তো এখন তো অষ্টমীর 12টা বেজে গেছে মনে হয়। হ্যাঁ, তো আমরা ওই বেরিয়ে পড়েছি, মানে আমরা বলতে আজকে মা আসেনি। তো আমরা এখন যাচ্ছি ভবানীপুর, কি ওটা 22 পল্লীতে। ঠাকুর অপূর্ব হয়। আমি তো এরকম সেজেছি অর্গানজা শাড়ি পরে, চুল পেতেই গেছে, ওটা আর কিছু করা যাবে না। সবাই শাড়ি পরে পাঞ্জাবি পরে কি সুন্দর লাগে। আমরা আছি হাজরা 22 পল্লীতে। এখানে ব্যবহার খুব খারাপ লোকেদের, যেটা তোমাদের দেখালাম না আর, কারণ এখানে খুব বাজেভাবে লোকের ট্রিট করা হচ্ছে, বিহেভ করা হচ্ছে। ঠিক আছে, পুজোর মধ্যে এটা করে করার নেই, সব কিছু মেনে নিতে হবে। মাঝে মাঝে যায়ও আছে না, কারণ কি আমরা জানি যে পুজোয় কি করতে হয়, পুজোয় কতটা কি লাগে। আমাদেরও এক্সপিরিয়েন্স আছে, আমাদের বাড়িতেও পুজো হয়। তো তার জন্য আলাদা করে আমাদের আসলে অনেকে ব্যাপার লোক দেখাতে হবে, সেটা একটা ব্যাপার থাকে। ঠিক আছে, ঠাকুর তো খুবই সুন্দর আমি দেখলে, আর লোক নিয়ে আমার যায় আসেনি। তো আমরা চলে এসেছি ম্যাডেক্স স্কোয়ারে এখন। তো একটু মেঘলা মেঘলা হয়ে আছে, একটু ভালো লাগছে না ব্যাপারটা। হাজরা পাড়ি ঠাকুরটা খুব সুন্দর, হাজরা পাড় না, হাজরা 22 পল্লী, বাট লোকের ব্যবহার খুব খারাপ, আমি বারবার বলছি। ঠিক আছে, পুজো ওদের ব্যাপার, ওরা বুঝে নি, আমরা তো আমাদের ঠাকুর, ভগবান ওদেরকে পাপ দিই। হচ্ছে ম্যাডেক্স স্কোয়ারে। ম্যাডেক্স স্কোয়ারের ঠাকুরটা তো খুব সুন্দর প্রত্যেকবারের মতোই, আর এখানে বেশ বড় জায়গা, লোক দাঁড়ানোর জায়গা আছে। সিস্টেম কি বলুন তো, সিস্টেম ব্যাপারটা হচ্ছে যে তুমি যে জায়গাটা লোককে ঢুকতে দিতে চাইছো না, সেই জায়গাটা তুমি অবস্ট্রাক্ট করে রাখো, বাকি জায়গাটাতে লোক দাঁড়াবে। কারণ সবার তো খেতে কাজ নেই যে জিজ্ঞেস করবে যে কোথায় যাবে না যাবে, সে জানতে পারবে। তো তোমাকেই এটা ব্যবস্থা করতে হবে, যেটা আমি হাজরা 22 পল্লীতে পাইনি,
ম্যাডেক্স স্কোয়ার বা যে কোনো পুজো প্যান্ডেল স্বাভাবিকভাবেই তো থেকে থাকে। তো এখানে একটা জিনিস, আমাদের হচ্ছে অ্যাক্ট্রেস, ফিল্ম অ্যাক্ট্রেস, সিরিয়াল অ্যাক্ট্রেস শ্রীলেখা মিত্রের সাথে দেখা হয়েছে। সিরিয়ালও করে না, ফিল্মও করে, দুটোই করে না। শ্রীলেখা মিত্রের সাথে দেখা হলো, তো ওনার সাথে ছবি তুললাম, এই ছবিটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিও। তো এখন বৃষ্টিটা এত জোরে নেমে গেল, আর কোনো ঠাকুর দেখা হলো না। বল কিসের জন্য এসছি? সন্ধি পূজা। কটা বাজে? 1:06, 1:21 থেকে পুজো শুরু। 21 কি করছি এখন থেকে? তুই তোর কাজ করে যা, আমাকে তো করতে হবে বল। এটা হচ্ছে কি সন্ধি পূজার প্রসাদই হবে। লাগলো বল আজকে, কেমন লাগলো আজকে? ভালো লেগেছে। আমি এখন হালুয়া নিয়ে বাড়ি যাচ্ছি। তুই কি এত ভালো ভালো কথা বলতে বলা হয়েছে তোকে? ও সব সার্ভ করে কাজ বাজ করে, হ্যাঁ, বাড়ির অনেক কাজ থাকে। ফিল্ডিং সেট করেছে। তো এখন হচ্ছে মহাষ্টমী সন্ধ্যাবেলা, আমার নবমী প্রায় পড়ে গেছে বলা যায়। না না না, আমি করিনি না। তো আমরা এসেছি কালীঘাটের আর কি ঠাকুর দেখতে, প্লাস হাজরা পার্কটা দেখতে। হাজরা পার্কটা আমাদের দেখা হয়নি, এভরি ইয়ার কিছু বছর ধরে ওটা খুব ভালো করছে, তো ওটা দেখার প্ল্যানে থাকি। তো সেটা দেখবো, আরও টুকটাক কিছু ঠাকুর দেখবো। এবারে আরও যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো গতবারে দেখেছিলাম সেগুলো কিছু মিস করেছি, কারণ যা গরম পড়েছে। আর দেখলাম এটা হচ্ছে সংঘশ্রীর ঠাকুর, কালীঘাটের অনেক পুরনো পুজো, এবারে নর্মাল প্যান্ডেল করেছে, এটা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি হাজরা পার্কের ঠাকুর দেখতে, ওদের এবার থিম হচ্ছে দৃষ্টিকোণ। চলো তোমাদেরকে দেখাই তাহলে গিয়ে ভেতরে। চলে এসেছি, মানে এই প্ল্যানটা ছিল না, কিন্তু চলে এসেছি আমরা হচ্ছে তোমার বকুল বাগান, অবসর গোলমাঠ এগুলো দেখার জন্যে।
হেঁটে হেঁটেই চলে এসেছি। কারণ লাইটে অন্য কোনোবার দেখায় না তোমাদের, মানে আগে যখন দেখতাম তখন ব্লগ করতাম না, তো এখন ব্লগ করি, তো আশা করি তোমাদেরকে দেখাতে পারবো লাইটে কেমন লাগছে। চলে এসেছি বকুল বাগানের ঠাকুর দেখতে পাচ্ছি এই যে প্যান্ডেলটা করেছে সেটা ইট সিমেন্ট দিয়ে করেছে, তার উপর খোদাই করে করা হয়েছে স্ট্রাকচারগুলো, যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অবসর ভবানীপুরের বকুল বাগান দেখা হয়ে গেল। আমরা দেখবো এবার হচ্ছে অবসর, কেমন লাগছে লাইটে সব প্যান্ডেলগুলো দেখে। চলো দেখাই। বছর পর বিকালবেলা এরকম লাইন দিয়ে ভিড়ের মধ্যে ঠাকুর দেখছি, নাহলে আমরা সবসময় এইগুলো না সকালবেলা দেখতে গেলে কি বলবো, এবার একটা পুজো এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা পুজো ফিল একটা আসছে। ফিল মানে ভিড় হচ্ছে এক এক বছর এক এক রকম মানে ফিল, এবার ভিড় ঠেলে ঢুকে দেখছি। হ্যাঁ বিকালবেলা সেটা অন্য ফিল আসছে, বিকালবেলা দেখলে। খাও 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 খাও। ভিড়টা দেখো, বেশ সন্ধ্যেবেলার বেশ পুজো পুজো ভিড় একদম। আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে গোলমার্ট অবসরের পরেই। তো এই প্যান্ডেলটা দেখাই তোমাদের, চলো। এখন বেশ ভালো লাগে, বিকেলে সবই লাইটে ভালো লাগছে। এটা হচ্ছে ভবানীপুরের গোলমার্ট, ঠাকুরটা তো অপূর্ব সুন্দর করেছে, দেখো তোমরা খালি। এটা হচ্ছে কালীঘাট সবুজ সংঘ। পুরো প্যান্ডেলটাই ন্যাচারাল গাছ দিয়ে তৈরি হয়েছে, একটা আর্টিফিশিয়াল না। যেটা দেখছো পুরোটাই হচ্ছে আসল গাছের তৈরি।
মাঝে যে প্যান্ডেলটা দেখালাম এটা হচ্ছে কালীঘাট সবুজ সঙ্গের প্রতিমা। তোমাদের আগে আমি দেখিনি কোনোদিন, এটা ভালো লাগলো দেখে, পুরোটা রিয়েল গাছ দিয়ে তৈরি। এটি হচ্ছে 23 পল্লী দুর্গা মন্দির, যেটি স্থায়ী দুর্গা মূর্তি, অষ্টধাতুর মূর্তি। সারা বছর এখানে মানুষ দেখতে পাবো। আর রাস্তা তো আলো, কিন্তু এই গলিটা কতটা নিশ্চুপ দেখেই বুঝতে পারছো। পেছনটা মানে একদম খালি সরু গলি, যেটা থেকে আমরা বাড়ি ফিরছি কালীঘাটের দিকে যাচ্ছি টুয়ার্ডস ফ্রম ফরওয়ার্ড ক্লাব। সারা রাস্তা আলোয় ভর্তি। আর এটা একদম হাঁটা কিন্তু প্রচুর হচ্ছে, তার জন্য এখানটা একটা দেখো এই একটা ভেঙে গেছে ক্লান্তিতে। ভালো এমনি রোজ হাঁটতাম, সকাল বিকেলে টায়ার্ড হয়েছিলাম, খাচ্ছি কিন্তু খাটিয়ে আছি, হেঁটে আছি, এটাই উচিত হওয়া। অনলি পায়জামা। একটু বাজা ঠাজা না বাজালে পয়েন্টস দেব না। সাকসেসফুলি উল্টো ঢাকলি। তো অষ্টমীর ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টিল দেন বাই বাই।